হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ভেন্ডি মশলা। তার জন্য ভেন্ডিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা আমি কেটে নেব ছোট ছোট পিস করে। জলটা ঝরিয়ে সুন্দর করে শুকিয়ে রেখেছি ভেন্ডিটাকে। তারপর আমি নিয়েছি ভেন্ডিটাকে আমি কেটে নেব ছোট ছোট পিস করে। ভেন্ডিটা কাটা হয়ে গেছে। এখন নিয়েছি আমি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো। এখানে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি 3টে মতো, আর রসুন কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি নুন পরিমাণ মতো, গোটা জিরে ফোড়নের জন্য নিয়েছি, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আমচুর পাউডার, আর নিব ধনে পাউডার, আর পরিমাণ মতো নুন, আর নিয়েছি ধনে পাউডার, আর একদম লাস্টে দিব ধনে পাতা কুচি। এই দিয়ে আমি ভেন্ডিটা বানাবো। হেভি টেস্টি একটা রেসিপি। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল, ফোড়ন দিয়েছি আমি গোটা সাদা জিরে, জিরেটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আমি রসুন কুচি। রসুনটা দিয়েও আমি লাল করে ভেজে নেব রসুনটাকে। রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি, চটপটা ভেন্ডি রেসিপি। তারপরে পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে আমি মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি, আর দেব টমেটো। টমেটোটা আমি পাতলা করে কেটেছি ছোট ছোট করে, দিয়ে এখন খুব ভালো করে আবার মিক্স করে দিব। খুব ভালো করে মিক্স করে দিয়েছে। এখন আমি ঢেকে দেব। 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়েছে হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, ধনে পাউডার,
আর দিব পরিমাণ মতো নুন। একদম লাস্টে দিয়ে দেবো আমচুর পাউডার। এই আমচুরটা দিলে হেভি টেস্টি হয়, টক টক, খেতে অসাধারণ টেস্টি লাগে। তা মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে আমি স্টিমটা বাড়ানোই আছে। স্টিমটা বাড়িয়ে আমি এটা নাড়াচাড়া করছি, কারণ বেশি স্টিমটা করে দিলে ভেন্ডিটা গলে যাবে, একদম খেতে ভালো লাগবে না। এই জন্য এটা মিডিয়ামে রেখে এটা ভালো করে নাড়াচাড়া করে বানাতে লাগবে। আর একদম লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। হয়ে গেছে আমার ভেন্ডি রেসিপি, চটপটা ভেন্ডি রেসিপি। এবার আমি ঢেকে দিব। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব হেভি টেস্টি চটপটা ভেন্ডি রেসিপি।